জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়ে চলছে যাচাই বাছাই। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার সারা দেশে প্রচারণা চালাচ্ছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আবারও সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় জানান। বলেন, ভোট গ্রহণে প্রবাসীদের অন্তর্ভুক্তিকরণ এ সরকারের একটি ভালো উদ্যোগ। 12 তারিখে দেশ একটি ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং গণভোটেও এটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার জানাজা প্রসঙ্গে কথা বলেন প্রেস সচিব। বলেন, বেগম জিয়ার জানাজায় জমায়েত নিয়ে অভিভূত বিদেশি অতিথিরা। প্রফেসর ইউনূস বলেছেন যে সার্কের স্পিরিট ইজ অ্যালাইভ। যারা ফরেন ডিগনিটারি এসেছেন তারা ওভারওয়েলম হয়ে গিয়েছেন। তারা বারবার বলেছেন এত বিশাল ফিউনারাল ওনারা দেখেননি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বছরের প্রথম দিনেই ৮৩% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। গত 5 বছরে কখনোই মার্চের আগে সম্পূর্ণ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। সরকার এবার আশা করছে যে 15 জানুয়ারির মধ্যে এই কাজটা সম্পন্ন করে নেবে। জুলাই শহীদ ৮ জনের লাশ শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজ ও কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে। মোবাইল ফোন আমদানি ও উৎপাদনে কর কমানো হয়েছে। ধূমপান বিরোধী আইন সংশোধন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।